আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, খুব ইন্টারেস্টিং একটা নিউজ। মামলায় উল্লেখিত আহতদের খোঁজ মেলেনি, এই জন্য হাসিনা সহ 113 জনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ। বলা হয়েছে যে জুলাই গণঅভ্যুত্থানের সময় শাহেদ আলী সহ 10 জনকে হত্যা চেষ্টার অভিযোগ করে মামলায় আহতদের হদিশ না পাওয়ায় এবং তথ্যগত ভুল থাকার কথা উল্লেখ করে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 113 জনকে অব্যাহতি সুপারিশ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। গত 5 নভেম্বর মামলার চূড়ান্ত প্রতিবেদনে আদালতে দাখিল করা হয়। মামলাটির পরবর্তী শুনানির দিন আগামী 3 ফেব্রুয়ারি নির্ধারিত হয়েছে বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই আবুল বাশার। মামলায় আসামিদের মধ্যে রয়েছে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী হাসান মাহমুদ, মোহাম্মদ এ আরাফাত, জুনায়েদ আহমেদ পলক, জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ, শামীম ওসমান, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান সহ মোট 113 জনকে। পট পরিবর্তনের পর 2024 সালে 3 সেপ্টেম্বর ধানমন্ডি থানায় মামলাটি দায়ের করা হয়। মামলার বিবরণ অনুযায়ী জুলাই গণঅভ্যুত্থানের সময় 4 আগস্ট সীমান্ত স্কয়ার থেকে কাজ শেষ করে বাসায় ফেরার পথে ধানমন্ডির 27 মিনা বাজারের সামনে আহত হন শাহেদ আলী। ওই ঘটনায় ঢাকা কলেজ ও সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থী সহ মোট 9 জন আহত হন বলে এজাহারে উল্লেখ করা হয়। এই ঘটনায় শাহেদের কথিত ভাই শরীফ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 113 জনকে আসামি করে মামলা করেন। মামলার তদন্তকালে পুলিশ 4 জনকে গ্রেপ্তার করে, পরে তদন্তের দায়িত্ব দেওয়া হয় পিবিআইকে। তদন্ত ভার পাওয়ার পর পিবিআই পরিদর্শক শাহজাহান ভূঁইয়া আহতদের খোঁজ বের করার চেষ্টা করলেও তাদের সন্ধান পাওয়া যায়নি। পিবিআই কর্মকর্তা শাহজাহান ভূঁইয়া বলেন যে জুলাই আন্দোলনে আহতদের নিয়ে সরকারি গেজেটে প্রকাশ হয়েছে। এই মামলায় যাদের আহত হিসেবে উল্লেখ করা হয়েছে গেজেট, তাদের নাম পাওয়া যায়নি। তথ্যগত ভুলের কারণে আপাতত আসামিদের অব্যাহতির সুপারিশ করে প্রতিবেদন দেওয়া হয়। পরবর্তী আহতদের তথ্য পাওয়া গেলে অভিযোগপত্র দাখিল করা হবে। তদন্তে জানা যায় যে বাদী শরীফ এজাহারে দাবি করেন যে তার ভাই ছাড়াও ঢাকা কলেজ ও সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থী আহত হন। তবে আহতদের পূর্ণাঙ্গ নাম, ঠিকানা এবং শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য না থাকায় কলেজগুলোতে খোঁজ করেও তাদের শনাক্ত করা সম্ভব হয়নি। আশেপাশের হাসপাতালগুলোতেও খোঁজ নেওয়া হয়, কিন্তু মামলায় উল্লেখিত কোনো আহত ব্যক্তি সেখানে চিকিৎসাধীন বা ভর্তি হননি বলে জানা যায়। মামলার চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়েছে এজাহারে উল্লেখিত আহত শাহেদ আলী, রাশেদ, জুয়েল, মাহমুদ, নাহিদ, রাসেল, মিরাজ, জান্নাতুল ফেরদৌস নাইমা, আইশ আক্তার এবং শাম্মী আক্তারের কোনো সন্ধান পাওয়া যায়নি। তাদের চিকিৎসা সংক্রান্ত কোনো তথ্য কোনো হাসপাতাল, ক্লিনিক বা অন্য কোথাও চিকিৎসা নিয়েছে কিনা সংগ্রহ করা সম্ভব হয়নি। আহতদের তথ্য পাওয়ার সম্ভাবনা না থাকায় শেখ হাসিনা সহ 113 জনকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ দেওয়া হয়। প্রতিবেদনে আরো বলা হয়, তদন্ত কর্মকর্তা সীমান্ত স্কয়ার মার্কেট, ঢাকা কলেজ, সিটি কলেজ এবং ঘটনাস্থলের আশেপাশে হাসপাতালে চিঠি পাঠিয়ে তথ্য সংগ্রহ করেন। বাদীরা নোটিশ দিয়ে তার ভাই শাহেদ আলীকে থানায় হাজির করার অনুরোধ জানানো হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি। তদন্ত কর্মকর্তা জানান যে মামলার তথ্য সংগ্রহের জন্য বাদীর হাজারীবাগের ভাড়া বাসাটির নোটিশ পাঠানো হয়। তবে বাড়িওয়ালার জানান যে শরীফ নামের কেউ থাকেন না সেখানে। জাতীয় পরিচয়পত্র যাচাই করে দেখা যায় যে বাদীর নাম শরীফুল ইসলাম। তিনি লক্ষ্মীপুর সদরের মান্দারি এলাকার সিরাজুল ইসলামের ছেলে। সেখানেও খোঁজ নেওয়া তাকে চেনে না, চিনতে পারেনি কেউ। বাদীর মোবাইল নাম্বার বন্ধ থাকতো এবং হোয়াটসঅ্যাপের নাম্বারে কখনোই খোলা কখনো বন্ধ থাকতো। পরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ হলে কয়েকদিন পর তিনি ধানমন্ডি লেকের পাশে তদন্ত কর্মকর্তার সাথে দেখা করেন। তখন আহতদের হাজির করতে ও চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র দিতে বলা হলে দীর্ঘ সময়ে তা সরবরাহ করতে পারেনি। তবে মামলায় বাদী শরীফ বলেন যে আমি তদন্ত সংস্থার সঙ্গে দেখা করেছি। মামলা করার পর থেকেই থ্রেট পাচ্ছি। আসামিরা হুমকি দিয়েছে, বিচার চাওয়া কি অপরাধ কিনা এটা উনি উল্লেখ করেছেন। প্রিয় দর্শক, এই পর্যন্তই। আসলে আসামি হুমকির কারণে এইরকম করছেন নাকি আসলে ঘটনার কোনো তথ্য প্রমাণ নেই? আহ, ভিতরে নিশ্চয় আরো অনেক রহস্য আছে, সেই রহস্যগুলো আমাদের জানতে হবে। যে শেখ হাসিনা, এটা একটা ভয়ঙ্কর মানে ইঙ্গিত, কারণ শেখ হাসিনা সবগুলো মামলা থেকে আসলে এভাবে রেহাই পেয়ে যায় কিনা, তথ্য প্রমাণ বা এইসব কারণে তথ্য প্রমাণ যদি না পাওয়া যায়
বা ঘটনার যদি মিল খুঁজে না পাওয়া যায়, এবং এই যে শরীফের মতো যদি থ্রেট খেতে থাকেন, তাহলে তো আপনারা তথ্য প্রমাণ হাজির করাও নিহতদের পরিবারের জন্য অনেক কষ্টকর। সো দেখা যাক কি হয়। সবাই ভালো থাকবেন। আসসালাম।